আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো পুরুষজনিত বন্ধ্যাত্ব। এই কথাটি একসময় প্রচলিত ছিল, যেটা আমাদের সমাজে মানুষ বিশ্বাসও করতো না যে পুরুষের কারণেই বন্ধ্যাত্ব হতে পারে। কিন্তু এখন আধুনিক চিকিৎসা এবং এই ট্রিটমেন্ট জগতের উন্নতির সাথে আমরা দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বতার একটা বড় সংখ্যক কারণ হচ্ছে পুরুষজনিত। তাহলে বিভিন্ন কারণে হতে পারে। এই চিকিৎসা কারা করবে? পুরুষজনিত কারণে যদি বন্ধ্যাত্ব হয় তাহলে অবশ্যই সেই চিকিৎসাটাই একজন ইউরোলজি বিশেষজ্ঞ করবে। কারণ এই পুরুষজনিত বন্ধ্যাত্বতার কারণ হতে পারে যে আপনার অন্ডকোষ যদি সঠিক জায়গায় না থাকে, আপনার অন্ডকোষে যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, অথবা যেই নালী দিয়ে শুক্রাণুগুলো আপনার আসে সেই শুক্রাণুর রাস্তায় যদি কোনো বাধা পায়, অথবা হতে পারে যে শুক্রাণুর যদি গুণগত মান যদি আপনার কমে যায়। এমন হতে পারে যে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার পুরুষ হরমোন যেগুলো আছে, অর্থাৎ শুক্রাণু গুণগত মানগুলো কমে যাচ্ছে। তাহলে আপনার ছোট্ট একটা পরীক্ষা করেই আমরা কিন্তু নির্ণয় করতে পারি যে আপনার শুক্রাণুর গুণগত মান ঠিক আছে কিনা। আমরা একটা সিমেন অ্যানালাইসিস করে আপনার দেখতে পারি যে শুক্রাণুর গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, অথবা আমরা দেখা যাচ্ছে যে না, তার শুক্রাণুর কোনো পরিমাণেই সেখানে কোনো বীর্যে কোনো ধরনের শুক্রাণু পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে তার এই যে টেস্টিস সেখানে কোনো শুক্রাণুগুলো তৈরি হচ্ছে কিনা, অথবা তৈরি হচ্ছে কিন্তু নালীতে কোনো বাধা আছে কিনা। তাহলে আমরা সঠিক কারণ নির্ণয় করি যে এই তৈরি হচ্ছে কিনা, রাস্তায় বাধা আছে কিনা, অথবা তৈরি হচ্ছে সেটা কোনো গুণগত মান ঠিক আছে কিনা। এছাড়া যদি দেখা যায় যে না, তার টোটালি সেটা রাস্তায় বাধা আছে, সেটাতে আমরা ছোট্ট অপারেশন করে অসময় দেখা যাচ্ছে সেটা চিকিৎসা করলে ভালো হয়ে যাচ্ছে। আর যদি দেখা যাচ্ছে না, তার সবকিছু ঠিক আছে কিন্তু তার সঠিকভাবে তার বাচ্চা হচ্ছে না, শুক্রাণুর পরিমাণই টোটালি কম, তাহলে সেটা আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করা হয়। সেটা আমাদের কম্বাইন্ড ইউরোলজিস্ট এবং গাইনোকোলজিস্টের কম্বাইন্ড চিকিৎসার মাধ্যমেই এই ধরনের বন্ধ্যাত্বতার চিকিৎসা সম্ভব হয়। সুতরাং আপনার যদি পুরুষজনিত কোনো কারণে কারো যদি দেখা যাচ্ছে বাচ্চা না হয়, তাহলে অবশ্যই আপনি একজন ইউরোলজির বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর মায়েদের জন্য সেটা অবশ্যই একজন গাইনোকোলজির পরামর্শ নেবেন। তাহলে একজন গাইনোকোলজিস্ট এবং একজন ইউরোলজিস্ট দুই বিশেষজ্ঞের কম্বাইন্ড চিকিৎসা এবং পরামর্শ নিয়েই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মা বা বাবা হওয়ার সেই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।